2004 সালে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বোনাস 25% দেওয়া হয়, কিন্তু এরপরে কোনো নির্বাচিত সরকারি বোনাস বাড়ানোর ব্যাপারে সে ধরনের উদ্যোগ গ্রহণ করেনি। যদিও আমাদের অন্তর্বর্তীকালীন সরকার 25% থেকে 50% বোনাস উন্নীত করেছিল। তো এখানে আমরা বিগত 17 বছর ধরে যারা আওয়ামী লীগ সরকার ছিল তারা কিন্তু শিক্ষকদের এই বোনাস বাড়ানোর ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি, এবং 22 বছর ধরে আমরা বলতে পারি যে কোনো ধরনের বোনাস আমাদের কোনো নির্বাচিত সরকার বোনাস কিন্তু বৃদ্ধি করেনি। এটা এবং এই যে বোনাস নিয়ে কিন্তু আমাদের প্রায় শিক্ষকদের সাথে প্রহসন করা হয়। কী ধরনের প্রহসন করা হয়? যে 50% থেকে তাদের 60% করা হবে, আমরা ক্ষমতায় গেলে 100% বোনাস করব, ক্ষমতায় গেলে শিক্ষকদের রাজপথে নামতে হবে না, বিভিন্ন ধরনের কথা কিন্তু বোনাস নিয়ে বলছে। কিন্তু এই বোনাস দিতে কিন্তু সরকারের বেশি টাকা খরচ হয় না। বছরে 2টা ঈদ বা 2টা উৎসব, এই উৎসবে যে বোনাস দিতে সরকারকে যে হাজার হাজার কোটি টাকা খরচ করতে হবে এমন নয়, শুধুমাত্র সরকারের সদিচ্ছাটাই গুরুত্বপূর্ণ ছিল। যেখানে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়, সেখানে 1000 কোটি টাকা বোনাস দরকার হবে, সেই টাকাটা সরকার দিতে পারছে না। এটা সত্যি সরকারের একটা সংকীর্ণ মানসিকতার পরিচয়, সরকারের সদিচ্ছার অভাব। সরকার ইচ্ছা করলেই মুহূর্তের মধ্যে সেটা করতে পারবে, মুহূর্তের মধ্যে অনেক কিছু সরকার করে ফেলে। আমরা কি যুদ্ধ বিমান কেনে মুহূর্তের মধ্যেই তারা পদ্মা ব্রিজ নির্মাণ করতে পারে হাজার হাজার কোটি টাকা খরচ করে। তো এইখানে সরকারের কোনো ঝামেলা হয় না, বিভিন্ন হাজার হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করছেন, কিন্তু এই যে বোনাস দেওয়ার বিষয় তাদের মধ্যে এক ধরনের মেন্টালিটি কাজ করে। তাদের মনে হয় যে সরকারি কর্মকর্তা আর শিক্ষকরা সমান হয়ে যাবে, যদিও তারা মুখে বলে শিক্ষকরা জাতির বিবেক, জাতি করার কারখানা, হ্যান ত্যান অনেক কিছুই বলে, কিন্তু মর্যাদার শিক্ষকের মর্যাদা বৃদ্ধি করার ক্ষেত্রে, শিক্ষকদের বোনাস বৃদ্ধি করার ক্ষেত্রে তাদের যত সংকীর্ণতা কাজ করে। তো আমি বলবো যে শিক্ষকদের নিয়ে এই ধরনের প্রহসন বন্ধ করতে হবে। আপনারা বোনাস দেওয়ার পরে বলেন যে আপনাদের বোনাস 60%, 70%, না এই ধরনের এই থোক বরাদ্দ দেওয়ার দরকার নেই। দিলে 100% দেবেন, না দিলে সকল কর্মকর্তা কর্মচারী এবং আপনি মন্ত্রী মহোদয় যে আপনারও বোনাস জন্য 50% হয়। নতুবা এই যে শিক্ষকদের সাথে দিনের